হ্যালো ভিউয়ার্স, আপনাদের সকলকে স্যাপটেক ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকে আপনারা যে ভিডিওটি দেখবেন ফিনান্সিয়াল 2019-20 অর্থাৎ অ্যাসেসমেন্ট ইয়ার 2020-21 সালের কীভাবে আপনার রিটার্ন সাবমিট করবেন। তাই চলুন দেখে নিই কীভাবে এই কাজটি করব। কিন্তু তার আগে আপনাদের একটি কথা মনে করে দিই, আপনারা যদি এখনও এই চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে এই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং এরপর যে ঘন্টা আসবে সেই ঘন্টায় ক্লিক করুন, যাতে এই চ্যানেলে আপলোড করা নতুন ভিডিও নোটিফিকেশন আপনারা পেতে পারেন। তাই চলুন এবার এগোনো যাক। কেউ যদি এবছর প্রথমবার তার রিটার্ন সাবমিট করতে চায় তাহলে তাকে প্রথমে রেজিস্টার করতে হবে। সেক্ষেত্রে রেজিস্টার ইওর সেলফে ক্লিক করে আপনার সমস্ত তথ্য দিয়ে রেজিস্টার করতে হবে। যদি অলরেডি আপনি আগে রেজিস্টার করে থাকেন তাহলে লগ ইন হেয়ারে ক্লিক করে লগ ইন করতে হবে এবং কোনো কারণে যদি আপনি আপনার পাসওয়ার্ড ভুলে গিয়ে থাকেন সেক্ষেত্রে আপনারা ফরগেট পাসওয়ার্ডের নিচে যে রিসেট বাটন আছে রিসেট বাটনে ক্লিক করে আপনারা পাসওয়ার্ড রিসেট করবেন। কিভাবে রেজিস্টার করবেন বা কিভাবে আপনার পাসওয়ার্ডকে রিকভার করবেন সেটির জন্য ভিডিও আছে, যা আপনারা এই ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। সেই লিঙ্কে ক্লিক করে আপনারা সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন। চলুন তাহলে এবার আমরা লগ ইন হেয়ারে ক্লিক করে লগ ইন করি। তাহলে লগ ইন হেয়ারে ক্লিক করলাম। লগ ইন হেয়ারে ক্লিক করলে এখানে আপনারা লগ ইন পেজে চলে আসবেন। সেখানে আপনাদের ইউজার আইডি দেবেন, পাসওয়ার্ড দেবেন এবং এখানে যে ক্যাপচা কোড আছে সেই ক্যাপচা কোডটা এখানে দিয়ে নিচে যে লগ ইন বাটন আছে লগ ইন বাটনে লগ ইন করবেন। আমরা এখানে সমস্ত তথ্য দিয়ে দিয়েছি। মনে করুন কেউ ভিজুয়ালি চ্যালেঞ্জ কেউ আছে, অর্থাৎ দৃষ্টিহীন যদি কেউ হয় বা দেখতে যাওয়ার অসুবিধা হয় সেরকম কেউ থাকে, সেক্ষেত্রে রিকোয়েস্ট ওটিপি দিয়েও তিনি লগ ইন করতে পারেন এই ক্যাপচা কোডের পরিবর্তে। তাই লগ ইন হেয়ারে ক্লিক করে লগ ইন করছি। লগ ইন করার পর আপনারা এখানে ড্যাশবোর্ড পাবেন। এবার এখানে এসে সবথেকে প্রথমে আপনাদের দেখে নেওয়া দরকার যে ফর্ম 26AS ঠিক আছে কিনা। সেটি পাবেন মাই অ্যাকাউন্টে গিয়ে ভিউ ফর্ম 26AS ট্যাক্স ক্রেডিট স্টেটমেন্ট। এই ট্যাক্স ক্রেডিট স্টেটমেন্টে আপনারা কী কী দেখবেন, আপনাদের ডিডাক্টর অর্থাৎ যিনি আপনাদের পেমেন্ট করছেন বা স্যালারি দিচ্ছেন বা অন্যান্য যেসব পেমেন্ট করছেন ইন্টারেস্টের পেমেন্ট যেমন ব্যাঙ্ক করে, সেসব ক্ষেত্রে দেখে নেবেন আপনাদের যে টোটাল পেমেন্ট করছেন এবং টোটাল যে টিডিএস কাটছে সেই সমস্ত তথ্যগুলো ঠিক আছে কিনা। যেমন স্কুলের ক্ষেত্রে যিনি ডিডিও থাকবেন তারা কি করবেন, তারা টোটাল বছরের ইনকাম এবং সেই বছরে সেটা কত টিডিএস কেটেছে সেটা তারা রিটার্ন সাবমিট করার সময় দিয়ে দেন এবং তার ফলে সেটি ফর্ম 26AS দেখায়। যদি ফর্ম 26AS দেখেন যে আপনাদের যে পরিমাণ টিডিএস কাটা হয়েছে সেটি সঠিক নয়, তাহলে আপনার ডিডিওর সঙ্গে যোগাযোগ করুন কিংবা যারা এই কাজটি করে আপনাদের স্কুলের হয়ে তাদের সঙ্গে যোগাযোগ করুন। যদি দেখেন যে ফর্ম 26AS সব কিছু ঠিক আছে তাহলে এবার আমরা চলে যেতে পারি ফিলিং অফ ইনকাম ট্যাক্স রিটার্নে। আপনারা এখানে ডাইরেক্ট ক্লিক করে করতে পারেন অথবা ই ফাইল যে অপশন আছে সেখানে ইনকাম ট্যাক্স রিটার্ন বলে যে অপশন আছে সেখানে গিয়েও করতে পারেন। তাহলে এখান থেকে আমি করছি ইনকাম ট্যাক্স রিটার্নে ক্লিক করলাম। ইনকাম ট্যাক্স রিটার্নে ক্লিক করলে এখানে ইনকাম ট্যাক্স রিটার্নের পেজটি চলে আসবে। সেখানে প্যান নম্বর থাকবে, অ্যাসেসমেন্ট ইয়ার থাকবে। অ্যাসেসমেন্ট ইয়ার এখানে সিলেক্ট করবেন 2020-21 অর্থাৎ ফিনান্সিয়াল যে বছর হবে তার থেকে এক বেশি, অর্থাৎ ফিনান্সিয়াল 2019-20, সুতরাং অ্যাসেসমেন্ট ইয়ার হবে 2020-21। এরপর হচ্ছে আইটিআর ফর্ম নম্বর। সাধারণত যারা স্যালারিড এমপ্লয়ি হয় তাদের ক্ষেত্রে আইটিআর 1 প্রযোজ্য হয়, যেমন স্কুলের ক্ষেত্রে বা কলেজের ক্ষেত্রে বা যারা স্যালারিড পার্সনের তাদের ক্ষেত্রে আইটিআর 1 প্রযোজ্য হয়। তাহলে এখানে আমরা আইটিআর 1 সিলেক্ট করলাম। এরপরে পাবেন ফিলিং টাইপ। ফিলিং টাইপ এখানে এক প্রকারে আছে অরিজিনাল/রিভাইস, এটিকে সিলেক্ট করুন। এরপর সিলেক্ট করতে হবে সাবমিশন মোড। সাবমিশন মোড আইটিআর 1-এর ক্ষেত্রে সবথেকে সহজ হচ্ছে প্রিপেয়ার অ্যান্ড সাবমিট অনলাইন। আমরা সুতরাং সেই অপশানটিকেই সিলেক্ট করলাম। এরপরে এখানে একটি ইনফরমেশন দিবে যে আপনার কিছু তথ্য প্রিফিল অবস্থায় থাকবে, অর্থাৎ আগে থেকে পূরণ করা থাকবে ইনকাম ট্যাক্স রিটার্নের ফর্মে। যেমন 24/6AS থেকে আপনার ইনকাম এবং টিডিএসের ডিটেল, 24Q থেকে আপনার ডিটেল অথবা আগের বছরের যে রিটার্ন সাবমিট করেছেন সেখান থেকে অ্যাড্রেস এবং অন্যান্য ডিটেল, ব্যাঙ্ক ডিটেল এগুলো নিয়ে নিবে। সেগুলো আগে থেকে পূরণ করা থাকবে, সুতরাং আপনাকে পুনরায় সেগুলোকে পূরণ করার দরকার পড়বে না। যদি কোনো প্রকারে কোনো পরিবর্তন করতে হয় তাহলে সেই ক্ষেত্রে আপনার সেগুলো শুধুমাত্র পরিবর্তন করে নেবেন। এরপর নিচে আপনি দেখতে পাবেন আগের বছর আপনি যখন রিটার্ন সাবমিট করেছেন আপনার রিফান্ডের জন্য যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিয়েছেন সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেল অলরেডি নিচে দেওয়া থাকবে। আপনি যদি চান এবছর রিটার্ন সাবমিট করার সময় আপনার যে রিফান্ড হবে অর্থাৎ অতিরিক্ত যে টিডিএস আছে সেটা রিফান্ড সেই অ্যাকাউন্টে হবে, তাহলে এখানে সাইডে থাকা যে চেক বক্স আছে সেই চেক বক্সে ক্লিক করুন, যাতে এবছরে যখন রিটার্ন সাবমিট করবেন তারপরে প্রসেসিংয়ের পরে যদি অতিরিক্ত টিডিএস থাকে তাহলে সেই টাকাটা আপনার এই অ্যাকাউন্টে রিফান্ড হবে। এবার তাহলে আমরা কন্টিনিউ বাটনে ক্লিক করব। কন্টিনিউ বাটনে ক্লিক করা হলো। কন্টিনিউ বাটনে ক্লিক করার পর এখানে একটি প্রিফিল কনসেন্ট থাকবে যাতে আপনাকে অ্যাগ্রি করতে হবে। তার ফলে যেসব তথ্যগুলো আগে বলা হলো সেই তথ্যগুলো অলরেডি প্রিফিল অবস্থায় থাকবে আপনার ইনকাম ট্যাক্স রিটার্ন ফর্মে। তাহলে আমরা এখানে আই এগ্রি যে চেকবক্সটি আছে সেই চেকবক্সে আমরা ক্লিক করব। চেকবক্সে ক্লিক করার পরে নিচে যে কন্টিনিউ বাটন আছে কন্টিনিউ বাটনে আমরা ক্লিক করব। এরপর আপনাদের সামনে আইটিআর 1 সহজ
ইন্ডিয়ান ইনকাম ট্যাক্স রিটার্ন যে ফর্মটি আছে সেই ফর্মটি চলে আসবে। এই ফর্মে আপনারা দেখতে পাবেন অনেকগুলো ট্যাব আছে, প্রত্যেকটি ট্যাবে দরকার মতো ইনফরমেশনগুলো আমরা ফিল আপ করবো। সবথেকে প্রথমটি ট্যাবটি হচ্ছে জেনারেল ইনস্ট্রাকশন। এই জেনারেল ইনস্ট্রাকশন ফর্মটি আপনারা একবার পড়ে নিন, তাতে আপনাদের এই ফর্মটি ফিল আপ করতে একটু সুবিধা হবে। তাই চলুন এবার আমরা পার্টে জেনারেল ইনফরমেশনে যাই। পার্টে জেনারেল ইনফরমেশন উপর দিকে আপনারা পাবেন আপনার প্যান নাম্বার, আপনার নাম, আপনার অ্যাড্রেস, আপনার ইমেল অ্যাড্রেস, আপনার ফোন নাম্বার ইত্যাদি। এখানে যদি কোনো প্রকারে কোনো চেঞ্জেস করতে হয় বা পরিবর্তন করতে হয় তাহলে সেগুলো এখানে আপনি পরিবর্তনগুলো করতে পারেন। আর যদি আগের বারের মতো একই থাকে তাহলে পরিবর্তন করার কোনো দরকার নেই, যা আছে তাই রেখে দিন। এরপর নিচের অংশে A20 ঠিক উপরে আপনারা দেখতে পারেন নেচার অফ এমপ্লয়মেন্ট। এই নেচার অফ এমপ্লয়মেন্ট আপনাকে সিলেক্ট করতে হবে। এখানে ড্রপডাউন বক্সে ক্লিক করুন। ড্রপডাউন বক্সে ক্লিক করার পর আপনি এখান থেকে আপনার এমপ্লয়মেন্ট সিলেক্ট করেন, সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট বা যেটি আপনার ক্ষেত্রে প্রযোজ্য হয় সেটি আপনি এখান থেকে সিলেক্ট করুন। এই ব্যক্তির ক্ষেত্রে আমি এখানে সিলেক্ট করছি স্টেট গভর্নমেন্ট, তাহলে স্টেট গভর্নমেন্ট আমি সিলেক্ট করলাম। এরপরে চলে আসবে A20 ফিল্ড ইউএস অলরেডি সিলেক্ট করা থাকবে, যেহেতু আপনি রিটার্ন সাবমিট করছেন সেই জন্য ফিল্ড ইউএস থাকবে। এরপরে একদম ডান দিকে চলে আসুন। ডান দিকে আপনারা দেখতে পাবেন ফিল্ড ইউএস টাইপ, এখানে অলরেডি সিলেক্টেড থাকবে 139(1) বিফোর ডিউ ডেট। যেহেতু বিফোর ডিউ ডেট আপনি এটি সাবমিট করছেন, সুতরাং এটি সিলেক্ট করা থাকবে, সুতরাং এক্ষেত্রে কোনো পরিবর্তন হবে না। এরপরে অংশ হচ্ছে 7 প্রভিসি অফ সেকশন 1391। এটি প্রযোজ্য হবে তাদের ক্ষেত্রে যাদের নিচে যে 3টি অপশন দেওয়া আছে সেই 3টি অপশনের মধ্যে যে কোনো একটি বা সবগুলো প্রযোজ্য হতে পারে। তার মধ্যে প্রথম অপশনটি হচ্ছে যদি আপনার অ্যাকাউন্টে 1 কোটি টাকার বেশি টাকা জমা পড়ে। দ্বিতীয়টি হচ্ছে যদি আপনি 2 লাখ টাকার বেশি ফরেন ট্রিপের জন্য ব্যবহার করে থাকেন, অথবা যদি 1 বছরে আপনি 1 লাখ টাকার বেশি টাকা আপনি যদি ইলেকট্রিক বিলের জন্য দিয়ে থাকেন। যদি এগুলোর ক্ষেত্রে কোনোটি আপনার ক্ষেত্রে প্রযোজ্য না হয় তাহলে সেক্ষেত্রে আপনারা এখানে লিস্ট থেকে সিলেক্ট করুন নো, এবং নো সিলেক্ট করা হয়ে গেলে এবার নিচে আসুন। নিচে আপনার কয়েকটি বাটন পাবেন, তার মধ্যে একটি হচ্ছে সেভ ড্রাফট। সেভ ড্রাফট করে আপনি সমস্ত তথ্যকে সেভ করে নিতে পারেন, যাতে পরবর্তীকালে আপনি এই তথ্যগুলো পেতে পারেন, অথবা নেক্সট বাটনে ক্লিক করে নেক্সট পেজে যেতে পারেন, অথবা একদম ট্যাবে ক্লিক করে আপনার নেক্সট ট্যাবে যান। এই ট্যাবে আপনাদের পার্ট বি গ্রস টোটাল ইনকাম যে সেকশন আছে সেই সেকশনে B1(1)-এ কোনো কিছু ভর্তি করা যাবে না, এটি অটোমেটিক ফিল হবে। এরপর চলে আসবে 1A-তে স্যালারি অ্যাজ পার সেকশন 17(1). এখানে আপনাদের সেই বছরের যে গ্রস টোটাল সেই গ্রস টোটাল ইনকামটি এখানে দিতে হবে। মনে করুন আপনারা যদি আপনাদের অফিস থেকে ফর্ম 16 পেয়ে থাকেন তাহলে এখানে বসানো সমস্ত তথ্যগুলো আপনারা পেয়ে যাবেন। তাহলে আমরা এখানে গ্রস টোটাল ইনকাম যেটা আছে বছরে সেটি আমরা এখানে বসিয়ে দিই। এই ব্যক্তির ক্ষেত্রে এটি হচ্ছে তার গ্রস টোটাল ইনকাম। গ্রস টোটাল ইনকাম দিয়ে দেওয়ার পর সমস্ত তথ্যগুলো পরপর নিজে নিজেই ক্যালকুলেটর হতে থাকবে, আপনার পরপর তথ্য দিয়ে যাবেন, ক্যালকুলেশন চেঞ্জ হতে থাকবে। এরপরে আছে ভ্যালু অফ প্রিসিকুইট অ্যাজ পার 17(2) যদি থেকে থাকে তাহলে সেটি দিন। এরপর আছে প্রফিট ইন লিউ অফ স্যালারি অ্যাজ পার সেকশন 17(3), তাহলে সেটি যদি থাকে সেটি দিন, যদি না থাকে তাহলে এখানে 0ই থাকবে। এরপর হচ্ছে লিস্ট অ্যালাউন্স টু এক্সটেন্ড এক্সেম্পট US10 আন্ডারে যেসব ছাড়গুলো আছে তাদের জন্য এইখানটা প্রযোজ্য। এবার মনে করুন যে আপনি HRA পান এবং বাড়ি ভাড়া দেন, সেক্ষেত্রে আপনি ছাড় ক্লেম করবেন। সেজন্য লিস্টের পাশে এখানে যে অ্যারো চিহ্ন আছে এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করলে একটি লিস্ট ওপেন হবে। এই লিস্টে নিচের দিকে আসুন, আপনারা নিচের দিকে পাবেন 10(13)A অ্যালাউন্স টু মিট এক্সপেন্ডিচার ইনক্লুড অন হাউস রেন্ট। এই অপশানটি সিলেক্ট করুন এবং আপনার যতটা ছাড় পাবেন আপনি বা যতটা ছাড় আপনার জন্য প্রযোজ্য হবে সেই অ্যামাউন্টের ঘরে বসান। আপনার যদি 1-এর বেশি এক্সেম্পটেড অ্যালাউন্স থাকে তাহলে সেক্ষেত্রে আপনার নিচে অ্যাড বাটন পাবেন। এই অ্যাড বাটনে ক্লিক করে আপনার আরও রোকে অ্যাড করতে পারবেন এবং 1-এর বেশি আপনার এক্সেম্পটেড অ্যালাউন্সকে সিলেক্ট করতে পারবেন। যদি কোনো কিছু না থাকে তাহলে এখানে 0ই থাকছে বা ফাঁকা থাকছে, তাতে কোনো অসুবিধা নেই। এরপরে 4 নম্বর দেখতে পাবেন ডিডাকশন US16 আন্ডারে 50,000 টাকা ডিডাকশন অলরেডি বাই ডিফল্ট নিয়ে নেবে। এরপর 4-এর বিতে আপনারা পাবেন এন্টারটেনমেন্ট অ্যালাউন্স US16(2). আপনারা যদি এন্টারটেনমেন্ট অ্যালাউন্স পেয়ে যান তাহলে সেটি এক্সেম্পট হবে, সেটি এখানে দিয়ে দেবেন। এরপর হচ্ছে প্রফেশনাল ট্যাক্স US16(3) আন্ডারে প্রফেশনাল ট্যাক্স আপনি কত পেমেন্ট করছেন সেটি এখানে বসিয়ে দিন, যেটি আপনার গ্রস অ্যামাউন্ট থেকে ডিডাক্ট হয়ে যাবে। এরপর আসবে টাইপ অফ হাউস প্রপার্টি। আপনার টাইপ অফ হাউস প্রপার্টি এখানে দিতে হবে, আপনি কীরকম ঘরে থাকেন বা আপনার যে প্রপার্টি আছে সেই প্রপার্টিটি কী রকমের সেটি এখানে দিতে হবে। সেলফ অকুপাইড অথবা লেট আউট সেটি এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। যদি সেলফ অকুপাইড হয় তাহলে সেলফ অকুপাইড এখান থেকে সিলেক্ট করে নেবেন। এরপরে একটি গুরুত্বপূর্ণ অংশ সেটি হচ্ছে যে হাউস লোনের ইন্টারেস্ট
অর্থাৎ এইচ বিলে যে ইন্টারেস্ট দেওয়া হয় সেটি গ্রস ইনকাম থেকে বাদ যায়, সেটি আমরা কোথায় বসাবো? সেক্ষেত্রে আপনারা নিচে দেখতে পাবেন 5 নম্বরে আছে ইন্টারেস্ট পেবেল অন বরোড ক্যাপিটাল। এর পাশে যে ঘরটি আছে সেখানে আমরা ইন্টারেস্টটি বসাবো, অর্থাৎ হোম লোনের যে বাৎসরিক যে ইন্টারেস্ট আমরা পেমেন্ট করি সেই পেমেন্টটি আমরা এখানে এই 5 নম্বর ঘরে বসাবো। আপনার যত অ্যামাউন্ট হচ্ছে ইন্টারেস্টের ক্ষেত্রে সেই ইন্টারেস্টটি আপনারা এখানে বসিয়ে দেবেন। এছাড়া যেটি আমরা প্রিন্সিপাল অ্যামাউন্ট পেমেন্ট করি সেই পেমেন্টটি আমরা 18C-তে ছাড় পাই, সুতরাং 18C এর সঙ্গে আপনার যোগ করে টোটাল অ্যামাউন্টটা 18C ডিডাকশনের ঘরে আপনার পরে বসিয়ে দেবেন, সেটি আমরা পরে দেখাচ্ছি। এরপর হচ্ছে B3 ইনকাম ফ্রম আদার সোর্সেস। ইনকাম ফ্রম আদার সোর্সেস বলতে স্যালারি ছাড়া অন্য জায়গা থেকে কোনো ইনকাম হলে সেটি এখানে মেনশন করতে হবে, যেমন ব্যাংকের ইন্টারেস্ট বা ফিক্সড ডিপোজিটের ইন্টারেস্ট, সেগুলো এখানে মেনশন করতে হবে। যে অটোমেটিক এখানে না থাকে তাহলে এখান থেকে আপনি সিলেক্ট করুন এবং তারপরে আপনার যে ইনকামগুলো আছে সেগুলো এখানে দিন এবং তার অ্যামাউন্টগুলো এখানে বসিয়ে দিন। যেমন এই ব্যক্তি যে 26S ফর্ম দেখেন, 20X ফর্মে এখানে দেখতে পাচ্ছেন যে 2019-20 সালে তার যে টিডিএস ছিল, টিডিএস রিফান্ড ছিল, তার সঙ্গে ইন্টারেস্ট ছিল 150 টাকা, কিন্তু সেই 150 টাকা কিন্তু এখানে দেখাচ্ছে না, সুতরাং আপনাকে ম্যানুয়ালি এখানে ইনপুট করতে হবে। তাহলে এখানে আপনাদের নেচার অফ ইনকাম কী হবে? নেচার অফ ইনকাম হয়ে যাবে ইন্টারেস্ট ফ্রম ইনকাম ট্যাক্স রিফান্ড। তাহলে এখানে ইন্টারেস্ট ফ্রম ইনকাম ট্যাক্স রিফান্ড দিলাম এবং এখানে যে অ্যামাউন্টে আপনাকে ইন্টারেস্ট দেওয়া হয়েছে সে অ্যামাউন্টে এখানে দিতে হবে, অর্থাৎ এখানে আপনি দেবেন 150 টাকা। তাহলে এখানে 150 টাকা দিয়ে দেওয়া হলো। তাহলে এখানে দেখুন B4-এ গ্রস টোটাল ইনকাম চলে এসেছে, সমস্ত কিছু যোগ এবং বিয়োগ করে সমস্ত তথ্য এখানে দিয়ে দেওয়া হয়ে গেছে। এবার চলে আসি পার্ট C ডিডাকশন অ্যান্ড ট্যাক্সেবল টোটাল ইনকামে, অর্থাৎ এখানে আপনার যত রকমের যে ডিডাকশান আছে সেই ডিডাকশানগুলো এখানে আপনি করতে পারবেন। কিন্তু এবছর কোভিডের জন্য কিছু পরিবর্তন এখানে করা হয়েছে। কেউ যদি 1/4/2020 থেকে শুরু করে 31/7/2020 মধ্যে কোনো ইনভেস্টমেন্ট করেছেন, অর্থাৎ 80C, 80D, 80CCD বা যে কোনো ক্ষেত্রে যদি আপনি কোনো প্রকারের কোনো ইনভেস্টমেন্ট করছেন, সেক্ষেত্রেও আপনি সেটিকে 2019-20 সালের অর্থাৎ অ্যাসেসমেন্ট ইয়ার 2020-21 সালে দেখাতে পারবেন। সেক্ষেত্রে কিন্তু আপনাকে একটু আলাদাভাবে কাজটি করতে হবে, সেক্ষেত্রে আপনাকে পার্ট B চ্যাপ্টার 6A ফিল আপ করতে হবে। তাই চলুন সেটি কীভাবে করব সেটি আমরা দেখিয়ে দিব। সেক্ষেত্রে এখানে আপনাকে সিলেক্ট করতে হবে, কিন্তু তার আগে আপনাদেরকে এখানে যে সেকশনগুলো আছে সেই সেকশনে অ্যামাউন্ট পুট করতে হবে। যতক্ষণ আপনারা এখানে অ্যামাউন্ট কোনো কিছু পুট করবেন ততক্ষণ এখানে কোনো কিছু দেখাবে না। তাহলে মনে করুন 80Cতে আমি ধরে নিচ্ছি যে 1,20,000 টাকা প্রথমে পেমেন্ট করা হয়েছে, অর্থাৎ 1,20,000 টাকা আপনি 80Cতে পেমেন্ট করছেন, কিন্তু কোভিডের জন্য আপনি নির্দিষ্ট সময় বাকি যে টাকাগুলো ছিল সেগুলো আপনি পেমেন্ট করতে পারেননি, বা LICর হোক বা অন্য কিছুর হোক সেক্ষেত্রে পেমেন্ট করতে পারেননি। সেক্ষেত্রে আপনি কীভাবে বাকি 30,000 টাকা বা 40,000 টাকা যা আপনি ইনভেস্ট করেছেন সেটি এখানে কীভাবে দেখাবেন? এখানে যে বক্সটি ছিল সেই বক্সটি অ্যাক্টিভেট হয়ে গেছে, এখানে আপনি সিলেক্ট করুন ইয়েস, অর্থাৎ আপনি এই 1/4/2020 থেকে 31/7/2020 মধ্যেও আপনি ইনভেস্ট করেছেন এবং যেটি আপনি 2019-20 সালে দেখাতে চাইছেন। তাহলে এখানে ইয়েস সিলেক্ট করলাম, ইয়েস সিলেক্ট করা হলো, কিন্তু এখানে আপনি কোনো কিছু দেখাতে পারবেন না, সেটি দেখাতে হলে আপনাকে দেখাতে হবে অন্য জায়গাতে। কোথায় আপনি দেখাবেন? চলুন এবার উপরে যাই। উপরে এখানে দেখুন শিডিউল ডিআই, এই যে শিডিউল ডিআই এতে যান, শিডিউল ডিআই ক্লিক করলাম। শিডিউল ডিআই ক্লিক করলে এখানে দেখুন আপনার 80Cতে 1,20,000 হয়ে আছে। এবার 1,20,000 পরে আপনি আরও পরে 40,000 টাকা আপনি পেমেন্ট করেছেন, অর্থাৎ যেটি 19-20 সালে আপনি দেখানোর কথা ছিল বা পেমেন্ট করার কথা ছিল কিন্তু কোনো কারণবশত আপনি করতে পারেন। সেক্ষেত্রে আপনি এখানে বাকি যে 40,000 টাকা ইনভেস্ট করেছেন সেই 40,000 টাকা এখানে দিয়ে দিন 80Cতে। একইভাবে 80CC, 80CCD যে কোনো ক্ষেত্রে যদি আপনি করে থাকেন সেক্ষেত্রে এখানে আপনি সেটি দেখাতে পারবেন। এখানে ইনপুট করে দেওয়ার পরে আপনি চলে যান আবার কম্পিটিশন অ্যান্ড ইনকাম ট্যাক্স ট্যাবে, তাহলে ওখানে আমরা চলে গেলাম। এখানে কিন্তু এটি ক্যালকুলেট হবে না, কিন্তু যখন আপনাদের ট্যাক্সটা কম্পিটিশন হবে, কিন্তু ট্যাক্স কম্পিটিশন হবে এখানে টোটাল 1.5 লাখ টাকা ধরে নেবে। যখন আপনার ট্যাক্স পেড এন্ড ভেরিফিকেশানে যাবেন বা ট্যাক্স ডিটেল যাবেন তখন আপনারা দেখতে পাবেন সেটি ইফেক্ট হয়েছে। এখানে সেই ইফেক্টটি আপনারা দেখতে পাবেন না বা এখানে বুঝতে পারবেন না, কিন্তু যখন কম্পিটিশন অফ ট্যাক্সে যাবেন তখন সেটি দেখাবে। তাহলে আমার এই ক্ষেত্রে কিন্তু সেরকম কোনো কেস নেই, সেক্ষেত্রে আমি এখানে নো করছি এবং এখানে টোটাল যে অ্যামাউন্টটা আমার আছে সেই অ্যামাউন্টটা আমরা এখানে দিয়ে দিচ্ছি। তাহলে এখানে আমি টোটাল 1.5 লাখ টাকা যেটি ছিল সেটা আমি এখানে দিয়ে দিয়েছি। এরপর 80CC, 80CCD1, 80CCD1B যার যেমন আছে সেইভাবে পরপর ইনপুট করবেন। এবারে আরেকটি জিনিস হচ্ছে 80D বা হেলথ ইন্স্যুরেন্সের প্রিমিয়াম যদি দিয়ে থাকেন সেক্ষেত্রে আপনি ছাড় পান। সেক্ষেত্রে কিন্তু আগেরবার যেমন এখানে ডাইরেক্ট ইনপুট করতে হতো,
এবার কিন্তু ডাইরেক্ট ইনপুট করতে পারবেন না। এক্ষেত্রে আপনাকে 80D শিডিউলে যেতে হবে। তাহলে আমরা 80D শিডিউলে যাই। 80D শিডিউল যেটি আছে সেই শিডিউলে আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে একটি অপশান আছে হোয়েদার ইউ অর এনি ইউর ফ্যামিলি মেম্বার এক্সক্লুডিং প্যারেন্টস ইজ এ সিনিয়র সিটিজেন। আপনি বা আপনার ফ্যামিলির কেউ কি সিনিয়র সিটিজেন আছে, আপনাদের প্যারেন্টস বাদ দিয়ে অথবা বাবা মা বাদ দিয়ে কেউ যদি থাকে তাহলে ইয়েস করুন, নাহলে নো করুন। এরপরে হেলথ ইন্স্যুরেন্স যে অ্যামাউন্টটা সেই অ্যামাউন্টটা আপনি এখানে দিয়ে দিন। মনে করুন 10,500 টাকা, তাহলে 10,500 টাকা এখানে আমরা দিয়ে দিলাম। এরপরে যে প্রিভেন্টিভ হেলথ চেক আপ বা সেলফ অ্যান্ড ফ্যামিলি সিনিয়র সিটিজেন এসব যদি কিছু থাকে তাহলে এগুলো আপনি অ্যাড করবেন। এরপর নিচে আছে হোয়েদার এনি ওয়ান অফ ইউর প্যারেন্টস এই সিনিয়র সিটিজেন, যদি হয়ে থাকে সেক্ষেত্রে ইয়েস দিন এবং সেক্ষেত্রে আপনার যেসব সুবিধাগুলো পাবেন যেমন হেলথ ইন্স্যুরেন্স, প্রিভেন্টিভ হেলথ চেক আপের যে সুবিধাগুলো পাবেন সেগুলো আপনারা ইনপুট করতে পারেন যদি সেক্ষেত্রে সেরকম কিছু থেকে থাকে। আর যদি না থেকে থাকে তাহলে আবার আপনার ট্যাক্স কম্পিটিশন যে পেজ আছে সেই পেজে চলে যান। তাহলে কম্পিটিশন অফ ইনকাম ট্যাক্স পেজে আবার যাচ্ছি। এখানে দেখুন ওখানে যেহেতু আমরা 80D ফিল আপ করে দিচ্ছি তাহলে এখানেও আমরা সেই অ্যামাউন্টটা এখানে চলে এসছে এবং সেক্ষেত্রে আমরা কত ডিডাকশান পাবো সেই অ্যামাউন্টও এখানে চলে এসছে। এরপরে 80DDD, 80DDB, 80E ইত্যাদি যেগুলো আছে সেগুলো আপনারা দিতে পারেন। এখানে আরেকটি জিনিস পাবেন 80EE ইন্টারেস্ট অন লোন টেকেন ফর রেসিডেন্স হাউস প্রপার্টি। 80EE প্রযোজ্য হবে যাদের ক্ষেত্রে যারা হাউস লোন নিয়েছে বাড়ি মেরামতির জন্য, সেক্ষেত্রে আপনার 80EE প্রযোজ্য হবে এবং সেক্ষেত্রে যদি কোনো ইন্টারেস্ট পেমেন্ট থাকে সেক্ষেত্রে 80EE-তে দেবেন। এছাড়াও 80G, 80GG আছে। এছাড়াও আরও একটি গুরুত্বপূর্ণ অংশ সেটি হচ্ছে 80TTA ও 80TTB। 80TTA হচ্ছে যে কোনো কারণে আপনি যে ইন্টারেস্ট পেয়েছেন অর্থাৎ ব্যাংকের সেভিংসের উপর যে ইন্টারেস্ট পেয়েছেন তার উপর যদি ছাড় পেতে চান তাহলে সেক্ষেত্রে 10,000 টাকা পর্যন্ত আপনি ছাড় পেতে পারেন। সেক্ষেত্রে কিন্তু প্রথমে আপনাকে উপরে যেখানে ইনকাম ফ্রম আদার সোর্সেস সেখানে কিন্তু আপনাকে দেখাতে হবে যে ইন্টারেস্ট ফ্রম সেভিং ব্যাঙ্ক অ্যাকাউন্ট, সেটি দেখানোর পর এখানে আপনি ম্যাক্সিমাম 10,000 টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন। এটি শুধুমাত্র নন সিনিয়র সিটিজেনের ক্ষেত্রে প্রযোজ্য হবে। যদি সিনিয়র সিটিজেন হন সেক্ষেত্রে 80TTB প্রযোজ্য হবে। 80TTB ক্ষেত্রে যে কোনো প্রকার ডিপোজিট, সে সেভিংস হোক, রেকারিং হোক, ফিক্সড ডিপোজিট হোক, পোস্ট অফিসে হোক বা ব্যাঙ্কে হোক, যে কোনো জায়গা থেকে যদি কোনো প্রকার ইন্টারেস্ট পেয়ে থাকেন সেক্ষেত্রে 50,000 টাকা পর্যন্ত সেই ইন্টারেস্টের উপর ছাড় পাবেন। সুতরাং এখানে সেই অ্যামাউন্টটি আপনারা দিতে পারবেন যদি আপনি সিনিয়র সিটিজেন হন তবেই, অন্য ক্ষেত্রে নয়। তাহলে এখানে ওরকম কোনো কিছু নেই, সেক্ষেত্রে এখানে আমার পুরোটাই ফাঁকা থেকে গেল। এরপরে চলে আসবে এক্সেম্পটেড ইনকাম, যদি কোনো কিছু এক্সেম্পটেড ইনকাম থাকে সেক্ষেত্রে এখানে দেখাবেন। এরপরে পার্ট ডি চলে আসবে কম্পিটিশন অফ ট্যাক্স পেয়েবল। এই পোর্শনে আপনারা দেখতে পাবেন যে আপনার কত টাকা ট্যাক্স হচ্ছে, অটোমেটিক যেটা ক্যালকুলেশন হয়ে যাবে, আপনাকে এখানে কোনো কিছু করতে হবে না। আপনি যে ইনপুট দিয়েছেন তার বেসিসেই এখানে কিন্তু টোটাল ট্যাক্স বা টোটাল যে কম্পিটিশন সেই কম্পিটিশনটা এখানে হবে। টোটাল ট্যাক্স পেয়েবল অন টোটাল ইনকাম এখানে আপনাকে দেখাবে, অর্থাৎ টোটাল ইনকাম আপনাকে দিতে হচ্ছে 9,055 টাকা। এরপরে হচ্ছে 87A, 87A-তে আপনি সেই অ্যামাউন্টটা ছাড় পাচ্ছেন, অর্থাৎ 9,055 টাকা আপনি ছাড় পেয়ে যাচ্ছেন। সুতরাং আপনার টোটাল ট্যাক্সেবল অ্যামাউন্ট এখানে 0 হচ্ছে। তাহলে এখানে সমস্ত কিছু 0 হয়ে গেল। তাহলে এখানে এই পেজটি কমপ্লিট হয়ে গেল। এবার পরের পেজে যাই। পরের পেজটি হচ্ছে ট্যাক্স ডিটেল। তাই ট্যাক্স ডিটেলে ক্লিক করলাম। ট্যাক্স ডিটেলের ক্ষেত্রে এবার দেখুন এখানে যদি আপনার 26AS-এ কোনো অ্যামাউন্ট থেকে থাকে তাহলে অটোমেটিক সেই অ্যামাউন্টটি এখানে চলে আসবে। বা আপনার যে চান এখানে ইনকাম চার্জেবল আন্ডার কোন হেডে তাদের প্যান নাম্বার, যে আপনার স্যালারি দিচ্ছে বা যে আপনাকে পেমেন্ট করছে তার ট্যান নাম্বার, ডিডাক্টরের নাম, কত টাকা চার্জ করছে সেই অ্যামাউন্টটা এখানে দিয়ে দিন। যদি কোনো ট্যাক্স কেটে থাকে সেক্ষেত্রে ট্যাক্স এখানে দেবে। যদি কোনো ক্ষেত্রে ট্যাক্স কেটে থাকে কিন্তু আপনার 26AS-এ দিচ্ছে না সেক্ষেত্রে কিন্তু আপনার প্রবলেম হবে রিটার্ন সাবমিট করলে। সেক্ষেত্রে প্রথমে আপনার স্যালারি ডিডাক্টর বা পেমেন্টের যারা করছে তাদের সঙ্গে যোগাযোগ করুন, তাদেরকে সেই TDS-টি ঠিক করতে বলুন, তারপরে আপনারা রিটার্ন সাবমিট করুন। যদি আপনারা ঠিক না করে রিটার্ন সাবমিট করেন তাহলে সেক্ষেত্রে আপনাদের অবজেকশন আসবে রিটার্নে, তার ফলে আপনাকে আবার রিটার্নটিকে সংশোধন করতে হবে। সেই জন্য প্রথমে সমস্ত কাজগুলো করে নিন। যদি আপনার কোনো TDS কাটা থাকে তাহলে সেক্ষেত্রে এখানে সমস্ত ডিটেল চলে আসবে এবং দেখে নিন যে সমস্ত তথ্যগুলো আছে সেগুলো ঠিক আছে। যদি কোনো কিছু না থাকে তাতেও কোনো অসুবিধা নেই, আপনি নেক্সট ট্যাবে চলে যেতে পারেন। সেটি হচ্ছে ট্যাক্স পেড অ্যান্ড ভেরিফিকেশান। তাই ট্যাক্স পেড অ্যান্ড ভেরিফিকেশানে ক্লিক করলাম। এখানে দেখুন কোনো প্রকার ট্যাক্স দিতে হচ্ছে না বা কোনো প্রকার ট্যাক্স নেই, সেই জন্য এখানে সমস্ত কিছু ফাঁকা আছে। আমি গ্রস ইনকামটা বাড়িয়ে দিচ্ছি, তারপরে দেখুন এখানে যে ট্যাক্স হচ্ছে সেই ট্যাক্স কিন্তু ডিউ থাকছে। এখানে দেখুন 22,000 টাকার ট্যাক্স ডিউ থাকছে। তাহলে সেক্ষেত্রে আপনাকে কিন্তু এই ট্যাক্স পেমেন্টটি করতে হবে, অথবা যদি দেখেন যে আপনি অলরেডি TDS সাবমিট করেছেন তাহলে আপনার TDS ডিডাক্টর যে আছে তার কাছে যান এবং তার সঙ্গে কন্ট্যাক্ট করে আপনি এই TDS-এর মিসম্যাচটি ঠিক করুন।
সত্যিকারের কিছু ট্যাক্স আপনার বাকি থেকে আছে, তাহলে সেক্ষেত্রে আপনি এখানে একটি বাটন দেখতে পাচ্ছেন ই পে ট্যাক্স। এই ই পে ট্যাক্সে ক্লিক করে আপনি পেমেন্টটা করে দিতে পারেন। কীভাবে পেমেন্ট করবেন তার জন্য একটি ভিডিও আছে, আপনার আই বাটনে উপরে দেখতে পারবেন, বা এই ভিডিও ডেসক্রিপশনে একটি লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে দেখে নিতে পারেন যে কীভাবে আপনার এই ট্যাক্সটি অনলাইনে পেমেন্ট করবেন এবং তারপরে আপনি রিটার্ন সাবমিট করবেন। তাহলে আমি আবার গ্রস ইনকামটিকে চেঞ্জ করে দিই, তাহলে এখানে নো ট্যাক্স দেখাবে। আমি গ্রস ইনকামটি চেঞ্জ করে দিয়েছি, তারপরে এখানে টোটাল ক্যালকুলেশন পরিবর্তন হয়ে গেছে এবং সঠিক আবার চলে এসছে যে কোনো ট্যাক্স নেই। এরপর নিচে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলটি দেওয়া থাকবে, যদি আপনার কোনো প্রকার রিফান্ড থাকে তাহলে সেক্ষেত্রে এই ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে। এবার নিচে আমরা যাই, দেখতে পাচ্ছেন যে একটি ভেরিফিকেশনের অংশ আছে। এখানে আপনার নাম থাকবে, তারপরে থাকবে আপনার বাবার নাম, তারপরে এখানে আপনাকে সিলেক্ট করতে হবে আপনি কিভাবে রিটার্নটি সাবমিট করছেন। আপনি নিজের সাবমিট করছেন বা আপনার রিপ্রেজেন্টেটিভ সাবমিট করছে। আপনি নিজে করলে এখানে সেলফ হবে, সেলফ হওয়ার পর তারপরে এখানে আপনার প্যান নম্বরটি দেখাবে। এবার এখানে আপনাকে প্লেস দিতে হবে, আপনি কোথা থেকে আপনি এটি সাবমিট করছেন সেই জায়গার নাম এখানে দিয়ে দিন, এবং আর এখানে ডেটটি সিস্টেম ডেট নিয়ে নেবে। প্লেস দিয়ে দেওয়ার পর আপনার নিচে আসুন, নিচে এখানে ই ভেরিফাই অথবা অন্য যে পদ্ধতি আছে সেই পদ্ধতিতে ভেরিফাই করার জন্য অপশন দেবে। যেমন আপনি সঙ্গে সঙ্গে আপনি ই ভেরিফাই করতে পারেন রিটার্ন সাবমিটের সঙ্গে সঙ্গে, সেক্ষেত্রে আপনি প্রথমটি সিলেক্ট করতে পারেন। এক্ষেত্রে ই ভেরিফাই করার জন্য আপনার ভ্যালিড আধার নম্বর দিয়ে অথবা প্রি ভ্যালিডেট ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়ে অথবা প্রি ভ্যালিড ডিমেট অ্যাকাউন্ট দিয়ে বা ডিটেল সিগনেচার দিয়ে আপনি এটিকে ভ্যালিডেট করতে পারেন বা ই ভেরিফাই করতে পারেন। এছাড়া আপনি যদি সঙ্গে সঙ্গে ই ভেরিফাই না করতে চান তাহলে 120 দিনের মধ্যে আপনি সেটি করতে পারেন, সেক্ষেত্রে আপনি দ্বিতীয় অপশানটি ব্যবহার করবেন। এছাড়া মনে করুন আপনি আধার কার্ড দ্বারা বা প্রি ভ্যালিডেট ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা ডিমেট অ্যাকাউন্ট বা ডিজিটাল সিগনেচার দিয়ে আপনি ই ভেরিফাই করতে পারছেন না কোনো কারণবশত, সেক্ষেত্রে আপনি তৃতীয় অপশানটি ব্যবহার করবেন। তৃতীয় অপশানটি ব্যবহার করলে পরে আপনি এই ইনকাম ট্যাক্স রিটার্নটি সাবমিট করে দিলে আপনাকে একটি পিডিএফ ডাউনলোড করতে দেবে। সেই পিডিএফটি আপনি ডাউনলোড করে নিন, সেটিকে প্রিন্ট করুন এবং এখানে যে অ্যাড্রেসটি দেওয়া আছে সেই অ্যাড্রেসে আপনি সিগনেচার করে পাঠিয়ে দিন, তাহলে হবে। কিন্তু সবথেকে ভালো হচ্ছে আপনি যদি পারেন তাহলে ই ভেরিফাই করে দিন, তাহলে এতে প্রসেসটি অনেক সোজা হয়ে যায়। আমি এখানে সিলেক্ট করছি আই উড লাইক টু ই ভেরিফাই লেটার উইদিন 120 ডেজ ফ্রম ডেট অফ ফিলিং। আমি যবে রিটার্নটি ফাইল করছি সেই ফাইল করে 120 দিনের মধ্যে আমি ই ভেরিফাই করে দেবো। তাহলে আমি এখানে সমস্ত তথ্য দিয়ে দিয়েছি। এবার প্রিভিউ অ্যান্ড সাবমিট বাটনে ক্লিক করে এটিকে আমি দেখবো। তার প্রিভিউ অ্যান্ড সাবমিট বাটনে ক্লিক করলাম, এখানে একটি মেসেজ দিচ্ছে যদি সব কিছু ঠিক থাকে তাহলে সাবমিশন করুন, অথবা যদি কোনো কিছু চেঞ্জ করতে হয় তাহলে ক্যান্সেল করে ব্যাকে গিয়ে আবার আপনি চেঞ্জ করতে পারেন। আমি এখানে ওকেতে ক্লিক করলাম। ওকেতে ক্লিক করলে এখানে প্রিভিউ মোডে সমস্ত তথ্য যেগুলো আপনি দিয়েছেন সে সমস্ত তথ্যগুলো আপনাকে এখানে দেখাবে, এবং সমস্ত তথ্য যদি দেখে নিন যে সব কিছু ঠিক আছে তাহলে একদম নিচে চলে যান। একদম নিচে চলে গেলে আপনারা এখানে কয়েকটি অপশন পাবেন, তার মধ্যে একটি হচ্ছে ক্লিক হেয়ার টু ডাউনলোড প্রিভিউ পিডিএফ। আপনি যদি চান যে এখানে যে সমস্ত তথ্যগুলো দেখাচ্ছে সেগুলো আপনি পিডিএফ মোডে আপনি ডাউনলোড করতে চান তাহলে সেক্ষেত্রে এখানে ক্লিক করে সেই পিডিএফটি ডাউনলোড করতে পারেন, এবং এখানে আপনার আরেকটি বাটন পাবেন যে সাবমিট। এখানে আপনি সাবমিট বাটনে ক্লিক করলে এই রিটার্নটি সাবমিট হয়ে যাবে। আর যদি দেখেন এখানে কোনো কিছু ভুল আছে বা কোনো কিছু সংশোধন করতে হবে তাহলে এখানে এডিট বাটনে ক্লিক করে আপনার আবার আপনার পূর্ববর্তী যে পেজ ছিল সেই পেজে ফিরে যাবেন এবং সেখানে এডিট করে আবার একই পদ্ধতিতে আপনার এগিয়ে আসবেন। তাহলে আমার সমস্ত তথ্য ঠিক আছে, তাহলে এখানে সাবমিট বাটনে ক্লিক করে আমি এই রিটার্নটিকে সাবমিট করছি। তাহলে সাবমিট বাটনে ক্লিক করলাম, ফর্মটি সাবমিট হয়ে গেলে এখানে আপনাদের একটি মেসেজ দেখাবে ইউর রিটার্ন হ্যাজ বিন সাকসেসফুলি আপলোডেড এবং একটি ট্রানজ্যাকশন আইডি দেবে। এর সঙ্গে আপনার যে রেজিস্টার্ড ইমেল অ্যাড্রেস আছে সেই রেজিস্টার্ড ইমেল অ্যাড্রেসে আপনাকে ITR 5 এবং অ্যাকনোলেজমেন্ট পাঠিয়ে দেওয়া হবে। আপনার সেখান থেকে আপনি দেখে নিতে পারেন, অথবা এখানে ড্যাশবোর্ডে গিয়েও আপনার সাবমিটেড রিটার্নে গিয়েও আপনি এগুলো দেখতে পারেন। এছাড়া যেহেতু এখানে এখন পর্যন্ত এটিকে ই ভেরিফাই করা হয়নি সেজন্য এখানে ইউ হ্যাভ নট ই ভেরিফাইড ITR, ক্লিক অন ই ভেরিফাই টু ভেরিফাই ITR। এখান থেকে আপনারা ক্লিক করে ই ভেরিফাই করতে পারেন অথবা আলাদাভাবে ই ভেরিফাই করতে পারেন। আপনারা কীভাবে ই ভেরিফাই করবেন তার একটি লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। এছাড়া আপনার ডান দিকে উপর দিকে আই বাটনেও এই ভিডিওর লিঙ্ক আপনারা দেখতে পাবেন, সেই ভিডিও দেখে আপনারা ই ভেরিফাই করে নিতে পারেন। তাহলে আজকে এই পর্যন্তই। আশা করি এই ভিডিও আপনাদের ভালো লাগবে। যদি এই ভিডিওকে ভালো লাগে অবশ্যই ভিডিওকে লাইক করুন, শেয়ার করুন, বা এই ভিডিও সম্পর্কে বা এই চ্যানেলে থাকা যে কোনো ভিডিও সম্পর্কে যদি কোনো প্রকারে কোনো ফিডব্যাক থাকে, কোনো প্রকারে কোনো কোশ্চেন থাকে বা কোনো প্রকারে কোনো সাজেশন থাকে তাহলে অবশ্যই তা কমেন্ট বক্সে লিখে জানান। এছাড়াও এই ভিডিওকে লাইক করতে ভুলবেন না এবং এই চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী ভিডিওতে।